পোল্ট্রি খাতের প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করতে আবারও মাঠে নেমেছেন নিবন্ধনহীন তথাকথিত অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। বিগত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ এই ব্যক্তি পোল্ট্রি খাত নিয়ে অনেক অপতথ্য ছড়িয়েছেন। এখন আবার তিনি অপতৎপরতায় নেমেছেন। এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, একজন ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে উৎপাদন বন্ধ করার কিছুই নেই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। তারা ডিম মুরগির বাজারে অস্থিরতা শুরু করে দিচ্ছেন। ব্রিডার অ্যাসোসিয়েশন হচ্ছে আসলে বিএনপি সমর্থিত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ডিএলএসএ, উনিও বিএনপি সমর্থিত কর্মকর্তা। 2022 সালে এমন রাজনৈতিক প্রসঙ্গ টেনে বক্তব্য দেন তথাকথিত বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। এমন অ্যাসোসিয়েশনের নিবন্ধন পেতে আবেদন করতে হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। এই বিষয়ে সুমন হাওলাদারের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি স্বীকার করেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তার নিবন্ধন এখনো দেয়া হয়নি। আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পত্রটা একটু হোয়াটসঅ্যাপে দিতে পারবেন? নিবন্ধন তো আমরা এখনো পাইনি। আপনি নিবন্ধন এখনো না পেলে তাহলে অ্যাসোসিয়েশন কিভাবে চালাচ্ছেন? অ্যাসোসিয়েশন নামের সর্বত্র দিয়ে চালাচ্ছি। সবশেষ 2024 সালেও বড় খামারিদের প্রশ্নবিদ্ধ করতে এবং প্রান্তিক খামারিদের উস্কে দেওয়ার জন্য মানববন্ধন করে এই সুমন হাওলাদার। চলতি বছরেও প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করতে আবারও মানববন্ধনের ডাক দেয়। এ বিষয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান জানান, এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রান্তিক পর্যায়ে খামারিদের সাথে নিয়ে কাজ করছে বড় খামারিরা। প্রান্তিক খামারি বলতে আমরা এবং প্রান্তিক খামারি বলতে একই, কারণ সবাই কিন্তু খামারি। কারো খামারটা একটু বড়, কারো খামারটা একটু ছোট। আসলে মুরগির দাম যখন কম থাকে তখন বড়রা যেই দামে বিক্রি করে ছোটরাও সেই দামেই বিক্রি করে। ডিমের দাম যখন কম থাকে ছোটরা যেই দামে বিক্রি করে বড়রা সেই দামেই বিক্রি করে। এখানে কিন্তু ভিন্ন গ্রুপ করার, ভিন্ন প্রতিপক্ষ তৈরি করা কিন্তু কোনো কিছু নাই। এই যে বিচ্ছিন্ন একটা গ্রুপ, এরা কিন্তু শিল্পের কোনো লোকই না এবং টোটাল শিল্পের বিপক্ষে আসলে তারা কাজ করার জন্য প্রান্তিকদের পক্ষে কথা বলে টোটাল ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। এমন বিভ্রান্তকর তথ্যে প্রান্তিক খামারিদের আশ্বস্ত করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মে মাস পর্যন্ত ডিম উৎপাদন অনেকটাই কমে আসে। এতে দামের পার্থক্য ও ক্ষতির সম্মুখীন হয় ছোট বড় উভয় খামারিরা। তাই মুরগি লালন পালনের সময় বিবেচনা করে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন তিনি। ডিম উৎপাদনেরও তো একটা সময় লাগে, তাই না? একটা মুরগি লালন পালন করতে হয়, তার একটা নির্দিষ্ট বয়সে ডিম উৎপাদন আসে। লক্ষ লক্ষ খামারি কিন্তু এটার সাথে আছে এবং কাজ করছে। সুতরাং একজন বক্তব্য দিল আর 1 তারিখ থেকে সব কিছু বন্ধ হয়ে গেল, সেটা তো আসলে ভাবার কোনো কারণ নেই। খামারি ও ভোক্তাদের দিক বিবেচনা করেই অধিদপ্তর কাজ করছে। তাই প্রান্তিক খামারিদের ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে উৎপাদন বন্ধ না করার আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।